নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা, যেখানে পাবেন চেনা অচেনা সাহিত্যিকদের অনন্য সব লেখনীগুলি। আজ শুনবেন সাহিত্যিক নারায়ণচন্দ্র ভট্টাচার্যের কলমে গল্প ভবঘুরে। শুনতে থাকুন। গ্রামের মধ্যে ভোলা ঠাকুরের মতো অপ্রয়োজনীয় ও নিষ্কর্মা লোক যে একজনও ছিল না, একথা গ্রামের ছেলে বুড়া সকলেই জানিত। শুধু যখন মরা পুড়াইবার লোক জুটিত না, তখনই ভোলা ঠাকুরের ডাক পড়িত। যখন ক্রিয়াকর্মে লোকাভাবে ভাত রাঁধা হইত না, তখনই লোকে নিষ্কর্মা ভোলা ঠাকুরকে ডাকিয়া লইয়া যাইত। ভিন্ন গ্রামে ডাক্তার ডাকিবার দরকার হইলে ভোলানাথের খোঁজ হইত। খোঁজ পড়িলে ভোলানাথও চুপ করিয়া থাকিত না, বিনা প্রতিবাদে গিয়া লোকের কর্মোদ্ধার করিয়া দিত। কাজ শেষ হইলে কোনো কোনো প্রবীণ ব্যক্তি নিষ্কর্মা বলিয়া তাহাকে তিরস্কার করিলে তখন সে নীরব মৃদু হাস্যে তাহার উত্তর দিয়া ঘরে ফিরিয়া আসিত। ঘরে সঙ্গীর মধ্যে ছিল একটি সেতার। ভোলানাথ এই সুখে দুঃখে উদাসীন সঙ্গীটিকে লইয়াই জীবন কাটাইয়া দিত। এই সেতারের একটু ইতিহাস ছিল। একবার ভোলানাথ জনৈক মুন্সেফের পাচক রূপে বিষ্ণুপুর অঞ্চলে গিয়া কিছুদিন বাস করিয়াছিল। বিষ্ণুপুর চিরকালই সঙ্গীত বিদ্যার জন্য প্রসিদ্ধ। এই প্রসিদ্ধ স্থানে গিয়া এবং মধ্যে মধ্যে মুন্সেফ বাবুর বৈঠকখানায় ওস্তাদ দিগের সঙ্গীত আলোচনা শুনিয়া এই সর্বোৎকৃষ্ট বিদ্যাটিকে আয়ত্ত করিবার জন্য তাহার আগ্রহ জন্মিল। সে নিকটবর্তী এক ওস্তাদের শরণাপন্ন হইল এবং অবসর মতো তাহার ফরমাস খাটিয়া গাঁজা সাজিয়া দিয়া সারে গামা সাধিতে লাগিল। বয়স 25-এর উপর হইলেও ভোলানাথ তখনও অবিবাহিত। বিবাহের কোনো সম্ভাবনাও ছিল না। এই ভীষণ কন্যাদায়ের যুগেও অগ্নিদগ্ধা ও মূর্খকে কন্যাদান করিয়া কোনো পিতাই যে কন্যাদায় হইতে উদ্ধার লাভে ব্যস্ত নহেন, কয়েকবার চেষ্টার পর ভোলানাথ ইহা বুঝিতে পারিয়াছিল। কোনো কোনো সহৃদয় পিতা উপযুক্ত মূল্য লইয়া কন্যা বিক্রয়ে প্রস্তুত ছিলেন, কিন্তু সে মূল্যের পরিমাণ এত অধিক যে ভোলানাথ তদাপেক্ষা আপনার 2-4 বিঘা ব্রহ্মোত্তর ও ভদ্রাসনখানিকে অধিকতর মূল্যবান জ্ঞান করিয়াছিল এবং বিবাহিত জীবনের দুঃখ দুর্দশার অংশগুলিকে মনোমধ্যে জাগাইয়া অবিবাহিত জীবনটাকেই সুখ শান্তির আস্পদ বলিয়া স্থির করিয়া লইয়াছিল। কিন্তু বিষ্ণুপুরের সঙ্গীত বন্ধুরা তাহার এই সংকল্প বিচলিত করিয়া দিল এবং বিবাহ না করিলে জীবনটা যে আধখানা হইয়া থাকে ও সে অসম্পূর্ণ জীবনে ধর্ম কর্ম কোনোটাই সফল হয় না, ইহা তাহাকে বুঝাইয়া দিল। তাহাদের কথায় ভোলানাথ একটু কাতর হইয়া পড়িল। বন্ধুবর্গ তাহাকে আশ্বাস দিয়া পাত্রীর অনুসন্ধানে প্রবৃত্ত হইল। পাত্রী মিলিল, সম্বন্ধ স্থির হইয়া গেল। ভোলানাথের মাহিনার টাকা কিছু জমিয়াছিল। মুন্সেফ বাবুও অগ্রিম বেতন এবং ব্রাহ্মণের বিবাহে দানস্বরূপ কিছু টাকা দিলেন। তারপর একদিন ভোলানাথ হাতে সুতা বাঁধিয়া পালকি চড়িয়া বরযাত্রী সমভিব্যাহারে বিবাহ করিতে চলিল। কিন্তু বিবাহ হইল না। সম্প্রদানের পূর্বেই প্রকাশ পাইল মেয়েটি অধিকারী ব্রাহ্মণের কন্যা। ভোলানাথ হাতের সুতা ছিঁড়িয়া পদব্রজেই পলাইয়া আসিল। বিবাহের ব্যয়স্বরূপ কন্যার পিতাকে 100 টাকা অগ্রিম দেওয়া হইয়াছিল। ভোলানাথ টাকার তাগাদা করিতে লাগিল। টাকা কিন্তু আদায় হইল না। গরিব ব্রাহ্মণ টাকাটা খাইয়া ফেলিয়াছিলেন। সুতরাং 2-4টা করারের পর শেষে তিনি নিজের সঙ্গীত সহচর সেতারটি ভোলানাথকে দিয়া অনেক কাকুতি মিনতি করিয়া তবে রেহাই পাইলেন। অনেকেই নালিশ করিবার জন্য ভোলানাথকে পরামর্শ দিল,
ভোলানাথ কিন্তু লজ্জাকর ব্যাপারটাকে আদালত পর্যন্ত লইয়া যাইতে ইচ্ছুক হইল না। সেতার পাইয়া ভোলানাথ এবার নবোদ্যমে সেতার শিক্ষায় মনোনিবেশ করিল। শিক্ষা কিন্তু সম্পূর্ণ হইল না। তৎপূর্বেই মুন্সেফবাবু নোয়াখালীতে বদলি হইলেন। ভোলানাথ পদ্মা পার হইয়া সে দূর দেশে যাইতে রাজি হইল না। দেশে ফিরিয়া আসিল। আসিবার সময় বিষ্ণুপুরের স্মৃতিচিহ্ন স্বরূপ 2টি জিনিস সঙ্গে আনিল, একটি সেতার, অপরটি গঞ্জিকা। দেশে আসিয়া ভোলানাথ দিনকতক সেতার লইয়া খুব নাড়াচাড়া করিতে লাগিল। লোকে তাহার সেতারটির দাম জিজ্ঞাসা করিলে ভোলানাথ সগর্বে উত্তর করিত, দাম বড় কম নয়, নগদ 100 টাকা। হে কি আজকালকার খেলো জিনিস, এসব খাঁটি যন্ত্র আজকাল আর বাজারে নেই। বলিয়া সে সেতারের তারের ওপর উঙ্গুলি সঞ্চালনে পিড়িং পিড়িং শব্দ বাহির করিয়া তাহার প্রাচীনত্ব ও মূল্যবত্তা বুঝাইতে চেষ্টা করিত। অজ্ঞ লোকে দাম শুনিয়া হা করিয়া চাহিয়া থাকিত, বিজ্ঞ লোকে মুখ টিপিয়া হাসিত। কিন্তু দিন কয়েক ব্যবহারের পরই ভোলানাথ উপযুক্ত শিক্ষাদাতা ও শ্রোতার অভাবে বিরক্ত হইয়া সেতারটিকে তুলিয়া রাখিল। কেবল গঞ্জিকাই সকাল সন্ধ্যায় তাহার চিত্তে বিষ্ণুপুরের স্মৃতিটা জাগাইয়া রাখিল। তবে যেদিন স্তব্ধ মধ্যাহ্নটা বড় অলস, বড় দীর্ঘ বলিয়া বোধ হইত, অন্ধকারময়ী রজনী প্রাণের উপর একটা গভীর নৈরাশ্যের ছাপ মারিয়া দিত, সেই দিন ভোলানাথ সেতারটি পাড়িয়া তাহার ধুলা ঝাড়িয়া তার বাঁধিয়া বাজাইতে বসিত। সে বাজনা কেহ শুনিত না। ভোলানাথ নিজেই বাজাইত, নিজেই কান খাড়া করিয়া শুনিত। এই নির্জীব সঙ্গীটি মৃদু পিড়িং পিড়িং শব্দে তাহার কানের ভিতর যেন সুধার প্রবাহ ঢালিয়া দিয়া তাহার সকল বেদনা, সকল বিরক্তি মুহূর্তে মুছাইয়া দিত। 2-4 ঘর পৈতৃক যজমান শিষ্য ছিল। ভোলানাথ তাহাদের দরজায় যাইত না। যজমানেরা যাইতে বলিলে ভোলানাথ উপহাসের হাসি হাসিয়া বলিত, আমি আচমন করতে জানি না, আমি গিয়ে কি করব। 5-7 বিঘা ব্রহ্মোত্তর জমি ছিল। জ্ঞাতি খুড়া লোচন চক্রবর্তী তাহার অধিকাংশই অধিকার করিয়া বসিলেন। লোকে ভোলানাথকে খুড়ার নামে নালিশ করিতে পরামর্শ দিল, কিন্তু ভোলানাথ তাহাদিগকে পাগল উপাধি প্রদান করিয়া বলিল, খুড়োর নামে নালিশ? 5 জনে ইহাতে নিতান্ত বিরক্ত হইয়া স্থির করিল, লোকটা শুধু অপদার্থ নয়, নেহাত নিষ্কর্মা। ভোলানাথ কিন্তু তাহাদের এই বিরক্তিতে কিছুমাত্র ভ্রুক্ষেপ না করিয়া বেশ প্রসন্নভাবেই দিন কাটাইতে লাগিল। 5 জনের বেগার খাটিয়া, মরা পোড়াইয়া, গঞ্জিকা খাইয়া দিনগুলা তার বেশ সহজ করিয়া আনিল। যখন একটু কঠোর বোধ হইত, তখন সেতার পাড়িয়া তাহার ধুলা ঝাড়িয়া তার বাঁধিয়া বাজাইতে বসিত এবং তাহার পিড়িং পিড়িং শব্দের মধ্যে আপনার সকল দুঃখ দৈন্য ডুবাইয়া দিয়া মনটাকে স্থির করিয়া লইত। শুধু বিবাহের কথায় মনটা একটু চঞ্চল হইয়া উঠিত। কিন্তু লোকে যখন বলিত, নিষ্কর্মা লোকের বিয়ে করে কি হবে, তখন ভোলানাথ আপনার অক্ষমতা স্মরণ করিয়া একটা ক্ষুদ্র নিঃশ্বাস ত্যাগ করিত। ভোলা, কেন গা দিদি, 2 দিন যে তোর সাড়া পাইনি। মৃদু হাসিয়া ভোলানাথ বলিল, আর সাড়া, মরে গেছিলাম দিদি। দিদি একটু বিস্ময়ের সহিত জিজ্ঞাসা করিল, সে আবার কি রে? ভয়ানক জ্বর, জ্বরে একেবারে বেহুঁশ। ও মা, তোর জ্বর হয়েছিল?
জ্বর বলে জ্বর দিদি, যেমন মাথার যাতনা তেমনই তেষ্টা। আবার গেরোর ফের দেখো, আগের দিন জলটুকু পর্যন্ত তুলে রাখতে ভুল হয়েছিল। এক ফোঁটা জলের তরে হায় হায়, সে যে কি যাতনা দিদি, তোমাকে আর কি বলবো। ব্যথিত কণ্ঠে দিদি বলিলেন, ও মা গো, তা তুই কেন আমাকে একটু খবর দিলি নে? ম্লান হাসি হাসিয়া ভোলানাথ বলিল, খবর দেবার ক্ষমতা থাকলে তো দেব। চরণ মোড়ল একবার এসেছিল, তাকে বলেছিলেন দিদিকে খবর দিয়ে আয়, কিন্তু বয়ে গেছে তার খবর দিতে। আমি এই দিদি আসে করে সারা দিন রাত কাটিয়ে দিলাম, কিন্তু কোথায় দিদি, কোথায় কে? দিদি ব্যস্ত কণ্ঠে বলিলেন, হরি হরি, সে আমাকে মোটেই খবর দেয়নি। ভোলানাথ বলিল, সে আমি বুঝেছি দিদি, খবর পেলে কি তুমি না এসে থাকতে পারতে? আসুক বেটা তামাক খেতে, জুতো মেরে দাঁড়াবো। দিদি নিরুত্তরে দাঁড়াইয়া রহিলেন। ভোলানাথ বলিল, দেখছো তো দিদি, কোন দিন হয়তো এমনি করে মরে পড়ে থাকবো, মুখে এক গণ্ডুষ জল দেবারও কেউ থাকবে না। দিদি কিয়ৎক্ষণ গম্ভীরভাবে থাকিয়া ধীরে ধীরে বলিলেন, এই জন্যই তো বলি বিয়ে কর। ম্লান হাসি হাসিয়া ভোলানাথ বলিল, আরে বিয়ে একেবারে কাঠে খড়ে হবে। ভোলানাথ হাসিয়া উঠিল, কিন্তু তাহার সেই হাসির অন্তরালে যে একটা গভীর দীর্ঘশ্বাস রহিয়া গেল, তাহা দিদির দৃষ্টি অতিক্রম করিল না। তিনি তিরস্কারের স্বরে বলিলেন, কথার ছিরি দেখো, এমন কথাই বুঝি বলতে হয়? মস্তক সঞ্চালন করিতে করিতে ভোলানাথ বলিল, সাধে কি বলি, অনেক দুঃখেই যে বলতে হয় দিদি। বিয়ের তরে না করেছি কি, হাতে সুতো বেঁধে ফিরে এসেছি। দিদি দাঁড়াইয়াছিলেন, তিনি দাওয়ার উপর পা ঝুলাইয়া বসিলেন, বলিলেন, আচ্ছা, এবার আমি একবার দেখব, তুই কিছু টাকার জোগাড় দেখ দেখি। ভোলানাথ বলিল, আমার তো 150 টাকা মজুদ আছে। ঈষৎ চিন্তিতভাবে দিদি বলিলেন, তাতে তো হবে না, অন্তত 100-3 টাকা চাই। ঘাড়ে হাত বুলাইতে বুলাইতে ভোলানাথ বলিল, এত টাকা কোথায় পাব? দিদি নিরুত্তরে বসিয়া রহিলেন। ভোলানাথ বলিল, তুমি তো মহাজনী করো, টাকাটা ধার দাও না। বলিয়া ভোলানাথ সতৃষ্ণ দৃষ্টিতে দিদির মুখের দিকে চাহিল। দিদি বলিলেন, আচ্ছা, তার তরে আটকাবে না, তাহলে আমি জোগাড় দেখি, কি বলিস? ভোলানাথ ঘাড় নাড়িতে নাড়িতে বলিল, তাই দেখো, সত্যি বলতে কি দিদি, আমারও আর ভালো লাগছে না। ধরো একটু অসুখ বিসুখ হলে মুখে জল দেবার লোক নাই। দুঃখ মিশ্রিত স্বরে দিদি বলিলেন, তা তো বটেই। ভোলানাথ সোৎসাহে বলিল, ধরো না, কতদিন এখন বাঁচতে হবে কে জানে, কালই তো মরছি না। ভ্রুভঙ্গি করিয়া দিদি বলিলেন, দূর হতভাগা। ভোলানাথ মৃদু হাসিল। অতঃপর দিদি তাহাকে বিবাহ বিষয়ে আশ্বাস দিয়া প্রস্থান করিলেন। ভোলানাথ উঠিয়া কোঁচার কাপড়টা কোমরে জড়াইয়া উনান ধরাইল এবং তাহাতে ভাতের হাঁড়িটা চাপাইয়া দিয়া সোৎসাহে গান ধরিল। আমারে এমন দিন কি হবে তারা, ও মা তারা। এখানে দিদির একটু পরিচয়ের প্রয়োজন। ভোলানাথের জ্ঞাতি সম্পর্কীয় এক জ্যাঠা ছিলেন, দিদি তাহারই মেয়ে, নাম সুভদ্রা। জ্যাঠার এই মেয়েটি ছাড়া আর কেহ ছিল না, মেয়েটিরও বাপ ছাড়া আর কেহ ছিল না। অল্প বয়সেই বিধবা হইয়া সে বাপের কাছে আসিয়াছিল।
শ্বশুরবাড়ির ভিটা পর্যন্ত বিক্রয় করিয়া যে 2-400 টাকা আনিয়াছিল তাহাই লইয়া মহাজনী আরম্ভ করিয়াছিল এবং সুদে সুদে তাহাকে অনেকগুলি টাকায় পরিণত করিয়াছিল। লোকে বিপদে আপদে পড়িলেই শুভ ঠাকরুনের কাছে আসিয়া হাত পাতিত। হাত পাতিয়া তাহাদিগকে নিরাশ হইয়া ফিরিতে হইত না। লেখাপড়া কখনো হইত, কখনো আবার হইত না, কিন্তু সেজন্য টাকা আদায়ে কোনো ব্যাঘাত হইত না। বামুনের মেয়ে যখন দ্বারে গিয়া হত্যা দিয়া পড়িত এবং তাহার মুখ দিয়া যখন অভিশাপের কঠোর বাণী নির্গত হইতে থাকিত, তখন লোকে সুদ আসলের পাই পয়সা পর্যন্ত মিটাইয়া না দিয়া থাকিতে পারিত না। বাপ বুড়া চোখেও কম দেখিতেন, সুতরাং তাহাকে সুভদ্রার উপরেই সম্পূর্ণ নির্ভর করিতে হইত। সুভদ্রারও মহাজনী ছাড়া আরও অনেক কাজ ছিল, এই যেমন বিবাহে ঘটকালি করা, লোকের ঘরাঘরি বিবাদ মিটাইয়া দেওয়া, মেয়ে জামাইয়ের বাড়িতে কিরূপ তত্ত্ব দেওয়া উচিত তৎসম্বন্ধে উপদেশ দান ইত্যাদি নানাবিধ কাজ লইয়া সে সারা দিন ঘুরিয়া বেড়াইত। গ্রামে এমন লোক ছিল না যাহার ভাতের হাঁড়ির খবর পর্যন্ত সুভদ্রার অগোচর ছিল। এই রূপে গ্রামের মধ্যে শুভ ঠাকরুনের নাম খুব জাহির হইয়া পড়িয়াছিল। অনেকে তাহাকে শ্রদ্ধা করিত, অনেকে ভয় করিত, অনেকে মুখে শ্রদ্ধা প্রকাশ করিলেও মনে মনে তাহার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করিত। বিধবা সুভদ্রা পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়াইত। যৌবনও তখন সম্পূর্ণ অপগত হয় নাই, সুতরাং দুষ্ট লোকে কয়েকবার তাহার কলঙ্ক রটনা করিয়াছিল। কিন্তু মহাজনী কারবারে সুভদ্রা গ্রামের এত লোককে বশীভূত করিয়া ফেলিয়াছিল যে দুষ্ট লোকের সে সকল নিন্দায় তার কিছুমাত্র ক্ষতি হয় নাই। ভোলানাথের সহিত সুভদ্রার একটু বাধ্যবাধকতা ছিল। সুভদ্রার নিকট অর্থ সম্বন্ধে বাধ্য না থাকিলেও সে মধ্যে মধ্যে আসিয়া ভোলানাথের গৃহকার্যে যে সহায়তা করিত, অসুখ বিসুখ হইলে এক মুঠা পথ্য রাঁধিয়া দিয়া যাইত, তাহাতেই সে শুভ দিদির নিকট কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইয়া পড়িয়াছিল এবং শুভ দিদির হাট বাজার করিয়া দিয়া, জমি জায়গার দেখাশোনা করিয়া তাহার প্রতিদান দিবার চেষ্টা করিত। কিন্তু ইহা ছাড়া যেন স্নেহভক্তিরও একটু বাধ্যবাধকতা ছিল। সহায় স্বজন শূন্য এই অলস লোকটার উপর স্বভাবতই সুভদ্রার একটু মমতা জন্মিয়াছিল এবং ঠিক সেই কারণেই ভোলানাথও তাহাকে একটু ভক্তি শ্রদ্ধা করিত। তবে মমতা থাকিলেও এবং ভোলানাথকে বিবাহিত করিবার জন্য ইচ্ছুক হইলেও সুভদ্রা তাহার বিবাহের কোনো উপায় দেখিতে পায় নাই। 400 টাকার কমে বিবাহ হইবে না, আর ভোলানাথ এত টাকা ঋণ করিয়া বিবাহ করিতে সম্মত নহে। সুতরাং সুভদ্রাকে মনের ইচ্ছা মনেই চাপিয়া রাখিতে হইয়াছিল। কিন্তু সহসা এমন একটি সুযোগ আসিল যাহাতে তাহার স্বার্থ পরার্থ উভয়ই সাধিত হইতে পারে। গ্রামের কৈলাস আকুলি পুত্রের বিবাহ দিবার জন্য সুভদ্রার নিকট 200 টাকা কর্জ লইয়াছিলেন। তিনি 3 বৎসরে সুদের 150 টাকা মাত্র মিটাইয়া দিয়াছিলেন, কিন্তু আসলের 1 পয়সাও শোধ করিতে পারে নাই। শোধ করিবার উপায়ও তেমন ছিল না। শুধু তাহার 10 বছরের একটি মেয়ে ছিল, সেইটিকে বিবাহ দিয়া ঋণ শোধ করিবেন আকুলি মহাশয় এইরূপই আশা করিয়াছিলেন। সুভদ্রা স্থির করিল ভোলানাথের সহিত এই মেয়েটির বিবাহ দিয়া সে একদিকে যেমন ভোলানাথকে সংসারী করিবে, অন্যদিকে তেমনি তাহার নিকট হইতে আসলের টাকাটা বুঝিয়া লইবে। আকুলি তাহার ঘাতক, সে অবাধ্য হইতে পারিবে না। আকুলিও অবাধ্য হইলেন না, না হইবার কারণও ছিল। তাহার কৃষ্ণবর্ণ মেয়েটিকে টাকা দিয়া কেহই গ্রহণ করিতে রাজি ছিল না। ভোলানাথ যখন রাজি হইল তখন আকুলি তাহাতে সহজেই রাজি হইলেন।
তিনি সুভদ্রার 200 টাকা শোধ দিয়া এবং ঘর খরচ স্বরূপ 50টি টাকা লইয়া কন্যা দিতে প্রস্তুত হইলেন। ভোলানাথের 150 টাকা মজুদ ছিল। বাকি 100 টাকার জন্য সুভদ্রাকে তমসুক লিখিয়া দিবে স্থির হইল। শুভস্য শীঘ্রং। অগ্রহায়ণের শেষেই বিবাহের দিন স্থির হইয়া গেল। গ্রামের লোকে কথাটা শুনিয়া আশ্চর্যান্বিত হইল। যাহাদের ধারণা ছিল অবিবাহিত ব্রাহ্মণ সন্তান মারা গেলে ব্রহ্মদৈত্য যোনি প্রাপ্ত হয়, তাহারা ভবিষ্যতে একটা ব্রহ্মদৈত্যের ভীতি হইতে উদ্ধার পাইল বলিয়া একটু আনন্দিতই হইল। কিন্তু এই আনন্দের মধ্যেও বিষাদের একটু কারণ ঘটিল। তাহারা সুখে দুঃখে আপদে বিপদে যে একটি লোককে না ডাকিয়াও পাইত, এখন আর তাহাকে ডাকিয়াও পাইবে না। এমন কোনো কোনো প্রাণী আছে যাহারা জীবনের কতকটা সময়ে অসাড়ে পড়িয়া ঘুমায়, তারপর সহসা একদিন জাগিয়া উঠিয়া এমনই ব্যস্তভাবে খাদ্যান্বেষণে প্রবৃত্ত হয় যেন তাহার সমগ্র নিদ্রাকালের ক্ষুধাটা একদিনের জাগরণেই মিটাইয়া লইতে চাহে। ভোলানাথও ঠিক তাহাদেরই মতো এতকাল লোকের বেগার খাটিয়া জীবনে যে ক্ষতি করিয়াছে, বিবাহের প্রস্তাবে সহসা সচেতন হইয়া 20 বৎসরের ক্ষতিটা 20 দিনেই পোষাইয়া লইতে ব্যস্ত হইল। এখন আর সে উদাসীন নহে, গৃহী। আজ একা আছে, কাল 2 জন হইবে। 5 দিন পরে আরো 5 জন আসিয়া সংসারটাকে খুব বড় একটা গৃহস্থালিতে পরিণত করিবে। এখন হইতে অর্থ সঞ্চয়ে মন না দিলে তখন কি হইবে? তখন কি রূপে এতগুলি প্রাণীর ভরণ পোষণ করিবে? ভবিষ্যতের সে দিনগুলাকে যেন খুব নিকটবর্তী দেখিয়া ভোলানাথ অতিমাত্র ব্যস্ততার সহিত অর্থ সঞ্চয়ে মনোনিবেশ করিল। ভোলানাথ লেখাপড়া জানিত না, শুধু পাচকের কাজ জানিত। যাহা জানিত তাহা লইয়াই ব্যবসা আরম্ভ করিল। স্বগ্রামে এবং ভিন্ন গ্রামে ক্রিয়াকর্মে যেখানে পাচকের দরকার হইত, ভোলানাথ টাকা লইয়া সেইখানে কাজ করিয়া আসিত। সুতরাং পয়সার কাজের জন্য বেগার কাজটা কম পড়িল। ভোলানাথ হিসাব করিয়া দেখিল, এই 10টা বছরে বেগার না খাটিয়া যদি নিজের কাজ করিত, তাহা হইলে খুব কম করিয়া বৎসরে 100 টাকা ধরিলেও 10 বৎসরে অন্তত 1000 টাকাও হাতে জমিত। ওহ, 1000, 100 টাকা! হায় হায়, সে কি নির্বোধের কাজই করিয়াছে! আজ কিনা তাহাকে 100 টাকার জন্য তমসুক লিখিতে হইবে। ভোলানাথ মনে মনে প্রতিজ্ঞা করিল, আর বেগার নয়, এবার নিজের কাজ, শুধু নিজের কাজ। পরেশ চক্রবর্তী আসিয়া বলিলেন, ওহে ভোলানাথ, কাল বৌমার সাধ, বেশি তো পারবো না, তবু 100 লোক হবে। কিন্তু তোমার খুড়ির অবস্থা জানো তো, হাড়ি ধরবার ক্ষমতা নাই, দিদি আবার একা, কি হবে বাবা? ভোলানাথ গম্ভীরভাবে উত্তর করিল, বেশ, কত দেবেন? দিবার কথা শুনিয়া চক্রবর্তী আশ্চর্যান্বিতভাবে ভোলানাথের মুখের দিকে চাহিলেন। ভোলানাথ মাথা নিচু করিয়া স্থির স্বরে বলিল, 2 টাকা চাই। চক্রবর্তী মস্তক কণ্ডুজন করিতে করিতে, আচ্ছা, বাড়িতে বুঝে দেখি বলিয়া প্রস্থান করিলেন এবং পথে যাইতে যাইতে যাহাকেই সম্মুখে দেখিলেন তাহাকেই ভোলানাথের চক্ষু লজ্জাহীনতা সম্বন্ধে নানাবিধ কথা বলিতে লাগিলেন। নীলু সামন্ত একদিন আসিয়া সকাতরে বলিল, বাবা ঠাকুর গো, বউটা যায় যায়, তাকে একা ফেলে ফেলে ওষুধ আনতে যেতে পারছি না, কি হবে বাবা ঠাকুর? ভোলানাথ স্পষ্ট বাক্যে জবাব দিল, আমার আজ গোপালগঞ্জে রায়েদের বাড়ি রান্নার বায়না আছে, 3 টাকা দেবে।
বলিয়াই ভোলানাথ ঘরে চাবি দিয়া হাতা খুন্তি লইয়া বাহির হইয়া পড়িল। নীলু হাঁ করিয়া তাহার দিকে চাহিয়া রহিল। সেদিন কিন্তু ভোলানাথ বেশ মন দিয়া রাঁধিতে পারিল না। রাঁধিতে রাঁধিতে অন্যমনস্ক হইয়া পড়িতে লাগিল। সেদিন রান্না খাইয়াও কেহই ভোলানাথের প্রশংসা করিতে পারিল না। দুই একজন আসিয়া বলিল, হাঁ ঠাকুর, আজ কিরকম রেঁধেছ? ভোলানাথ রাগিয়া উত্তর করিল, সব দিন কি রান্না সমান হয়? আগে বারোয়ারি তলায় ঠাকুরের কাঠাম বাঁধা হইতে ঠাকুরের জল পড়া পর্যন্ত ভোলানাথ সে স্থান ত্যাগ করিত না। এখন কিন্তু সেখানে যাত্রার ঢোলে ঘা পড়িলেও ভোলানাথকে সেখানে দেখা যাইত না। মেরাব বাঁধা বা বাজার করার জন্য তাহাকে ডাকিলে সে বিরক্তির সহিত উত্তর করিত, সবাই চাঁদা দেয়, আমিও দিই, তবে আমি বা কেন মজুরের মতো খাটিতে যাব? কেন যে যাইবে এই কথার উত্তর কেহই দিতে পারিত না। তবে ইহাতে সকলেই তাহার উপর যেন একটু বিরক্ত হইয়া পড়িত। আগে যে ভোলানাথ কান্নার শব্দ শুনিলেই ছুটিয়া যাইত, একাই মরা কাঁধে লইয়া কাঠ কাটিয়া পোড়াইয়া আসিত, শূদ্রের মরা হইলে কাঠ কাটিয়া চিতা সাজাইয়া এবং দাহ করার সম্বন্ধে নানাবিধ উপদেশ দিয়া সাহায্য করিত, এখন কাহারও ঘরে 3 দিন মরা পড়িয়া থাকিলেও ভোলানাথ গিয়া উঁকি মারিত না। ভোলানাথের এই অস্বাভাবিক পরিবর্তনে অনেকেই আশ্চর্যান্বিত হইল। অনেকে তাহার এই ঘোর স্বার্থপরতা দর্শনে তাহার উপর রাগিয়া উঠিল। শেষ অগ্রহায়ণের সন্ধ্যাটা খুব জমাট শীত ও ঘন কুয়াশা লইয়া সেদিন খুব বিষাদ গম্ভীর হইয়া উঠিয়াছিল। ভোলানাথ গঞ্জিকা ছাড়িয়া দিয়াছিল, সুতরাং তামাকেই শরীর কোনরূপে গরম করিয়া সেতারটা লইয়া বসিয়াছিল। একে কনকনে শীত, তাহার উপর ঘন অন্ধকার। গ্রামের কোন এক প্রান্ত হইতে একটা কান্নার সুর উঠিয়া অন্ধকারটাকে যেন আরো গম্ভীর, আরো স্তব্ধ করিয়া তুলিতেছিল। সেতারের ঝংকারে সেই কান্নার সুরটাকে ঢাকিয়া দিবার জন্য ভোলানাথ তারগুলার উপর দ্রুত অঙ্গুলি সঞ্চালন করিতে লাগিল। প্রকৃতির বিষণ্ণতার মধ্যে সেতারটাও আজ এমনই বিষণ্ণ হইয়া পড়িয়াছিল যে কিছুতেই গলা ছাড়িয়া ঝংকার দিতে পারিতেছিল না। খানিকটা ছপছপ ঝপঝপ করিয়াই যেন এলাইয়া পড়িল। কটকট করিয়া একটা তার কাটিয়া গেল। ভোলানাথেরও বেশ ভালো লাগিতেছিল না। সে আর তার বাঁধিল না। সেতারটা কোলের উপর ধরিয়া বাহিরের ঘন অন্ধকারের দিকে চাহিয়া বসিয়া রহিল। দূরের কান্নার সুরটা মৃদুভাবে কানে আসিয়া বাজিতে লাগিল। কে কাঁদে? রসিক মালিকের মা নাকি? রসিকের ভারী অসুখ বলিয়া বুড়ি কাল সন্ধ্যার সময় আসিয়া তাহাকে ডাক্তার ডাকিতে অনুরোধ করিয়াছিল, কিন্তু ভোলানাথ অনুরোধ রক্ষা করিতে পারে নাই। সে তখন 7 পুকুর হইতে আসিয়া সবে মাত্র বসিয়াছে। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর 2 ক্রোশ রাস্তা হাঁটিয়া আসিয়া আবার কি ডাক্তার ডাকিতে রামনগরে যাওয়া যায়? কেনই বা যাইবে? তাহাতে তাহার লাভ? তবে কি রসিকই মারা গেল? ঠিক তাহার মায়ের মতোই আওয়াজ। আহা, বুড়ির ওই ছেলেটি ছাড়া আর কেহ নাই। যেমন তেমন ছেলে নয়, 18 বৎসরের রোজগারি ছেলে। ছেলের বিবাহ দিবার জন্য বুড়ি তাড়াতাড়ি করিতেছিল। ভোলানাথের বুকটা কাঁপাইয়া একটা গভীর দীর্ঘশ্বাস বাহির হইল। আহা, যদি সে যাইত, যদি ডাক্তার আসিত, তাহা হইলে বোধহয় ছেলেটা বাঁচিতে পারিত।
তাহারই আলস্যে, তাহারই উদাসীনতায় ছেলেটা বুঝি মারা গেল। ভোলানাথ সেতারের পিঠে মাথাটা রাখিয়া স্তব্ধভাবে বসিয়া রহিল। সহসা ভোলানাথ মাথা তুলিয়া সোজা হইয়া বসিল। কেন, সে ছাড়া ডাক্তার ডাকিবার লোক কি গ্রামে আর কেহ নাই? সে কি ইতর ভদ্র সকলেরই চাকর? সকলেই নিজের নিজের কাজ লইয়া থাকিবে, আর সে একা দেশ শুদ্ধ লোকের বেগার খাটিবে। তাহার কি ঘর দুয়ার নাই? তাহাকে কি সংসারী হইতে হইবে না? হইবে না কি? আর 5টা দিন মাত্র বাকি। 5টা দিন পরেই তো সে পুরা সংসারী। ভোলানাথ আবার সেতারের উপর মাথা রাখিয়া চোখ দুইটা মুদ্রিত করিল। আর 5 দিন পরে বিবাহ। বিবাহ সে কি এক অপূর্ব জিনিস! সে আর একা থাকিবে না। রাত্রির এই স্তব্ধ অন্ধকার এমনই করিয়া আর তাহাকে বিদ্রুপ করিতে পারিবে না। এমন অন্ধকারের ভিতরেও তাহাকে আর চুপ করিয়া থাকিতে হইবে না। তখন ঘরে আলো জ্বলিবে, একটি তরুণী সম্মুখে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া থাকিবে, আর ভোলানাথও তাহার মুখের উপর দৃষ্টি রাখিয়া কত সুখ দুঃখের গল্প করিবে। সে গল্পে কত সুখ, সে দৃষ্টিতে কত আশা, কত আনন্দ। ভোলানাথ শিহরিয়া মাথা তুলিল। তখন অনেকটা রাত্রি হইয়াছে। চন্দ্ররশ্মি কৃষ্ণা চতুর্থীর কুজ্ঝটিকার আবরণ ভেদ করিয়া বাঁশঝাড়ের ভিতর দিয়া উঁকি দিতেছে। অন্ধকারটা অনেক পাতলা হইয়া আসিয়াছে। সেই অস্পষ্ট আলোক অন্ধকারের দিকে চাহিয়া ভোলানাথ খানিকটা বসিয়া রহিল। তারপর উঠিয়া আলো জ্বালিয়া ভাত বাড়িবার জন্য রান্নাঘরের দরজায় উপস্থিত হইল। বাবা ঠাকুর গো! হাতের আলোটা উঠানের দিকে বাড়াইয়া দিয়া ভোলানাথ উত্তর দিল, কে গা? আমি স্বর্ণ গো বাবা ঠাকুর। ভোলানাথ আলোটা রান্নাঘরের দরজার উপর রাখিয়া নামিয়া আসিল এবং ধীরে ধীরে গিয়া বাহিরের দরজা খুলিয়া দিল। দরজা খুলিবা মাত্র স্বর্ণ তাহার পায়ের উপর আছাড় খাইয়া পড়িল এবং আর্তস্বরে চিৎকার করিয়া বলিল, বাবা ঠাকুর গো, আমার ক্ষুধে বুঝি যায় গো। ভোলানাথ একটি কথাও বলিতে পারিল না, শুধু স্তব্ধ গম্ভীরভাবে তাহার দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। স্বর্ণ জেলের মেয়ে। 18 বৎসর বয়সে 3 মাসের ছেলেটি লইয়া যখন বিধবা হইল, তখন তাহার দাঁড়াইবার জায়গাটুকু পর্যন্ত ছিল না। সম্বলের মধ্যে ছিল শুধু একটু রূপ আর ভরা যৌবন। এই সম্বলটুকু লইয়া পথে দাঁড়াইলে অদৃষ্টে যাহা হয়, স্বর্ণরও তাহাই হইল। 5 জনের প্রলোভনে সে আপনাকে ঠিক রাখিতে পারিল না। সুখের আশায় প্রলুব্ধ হইয়া সমাজের সংস্রব ত্যাগ করিল। সে সমাজের সংস্রব ত্যাগ করিল বটে, কিন্তু সমাজের মস্তক স্বরূপ অনেকেই তাহার সংস্রব ত্যাগ করিতে পারিল না। তাহারা এই সমাজচ্যুতের দ্বারে আতিথ্য স্বীকার করিতে কুণ্ঠিত হইল না। কিন্তু সেসব অনেক দিনের কথা, অতীতের একটা গুপ্ত কাহিনী। এখন আর সেদিন নাই। স্বর্ণর সে রূপ, সে যৌবন কিছুই নাই। আছে শুধু একটা কুৎসিত কলঙ্ক কাহিনী। স্বর্ণ এখন ঘৃণিত পতিতা। গ্রাম প্রান্তে সমাজের বাহিরে কুটির বাঁধিয়া বাস করে, আর ধান ভানিয়া মোট বহিয়া ছেলেটিকে মানুষ করে। স্বর্ণর সুখ সৌভাগ্য ইহকাল পরকাল সব গিয়েছে। থাকিবার মধ্যে আছে শুধু এই ছেলেটি। ছেলেটির নাম খুদে। 14 বছরে পা দিয়াছে, আর 2-4টা বৎসর কোনরূপে কাটাইতে পারিলেই সে মানুষ হইয়া উঠিবে।
খাটিয়া আপনি খাইতে ও মাকে খাওয়াইতে পারিবে, এইটুকুই স্বর্ণর শেষ আশা। কিন্তু সে আশাটুকুও বুঝি যায়। গাঢ় অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ জীবনপথের এক প্রান্তে যে একটি ক্ষীণ আলোক মিটমিট করিয়া জ্বলিতেছে, তাহাও বুঝি নির্বাপিত হয়। স্বর্ণ আবার আকুল কণ্ঠে কাঁদিয়া বলিল, বাবা ঠাকুর গো, আমার কি হবে? একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া ভোলানাথ বলিল, আমি কি করতে পারি স্বর্ণ? স্বর্ণ কাঁদিয়া বলিল, আমাকে বলে দাও বাবা ঠাকুর, আমি কি করে খুদেকে বাঁচাবো? 7 দিন এক জড়ি, বুকে কফ বসেছে, কথা বন্ধ হয়ে গেছে। ভোলানাথ স্তব্ধ শ্বাসে দাঁড়াইয়া রহিল। স্বর্ণ বলিল, লোকের দরজায় দরজায় মাথা খুঁড়ে এলাম, কেউ ফিরেও চাইলে না। কেশব ঠাকুর জুতো নিয়ে মারতে এলো। ওই কেশব ঠাকুর একদিন কিন্তু আমার দরজাতেই। বাধা দিয়া তিরস্কারের স্বরে ভোলানাথ বলিল, ছি স্বর্ণ। স্বর্ণ বলিল, গায়ের জ্বালায় যে বলতে হয় বাবা ঠাকুর, আমার যে সব গেছে, শুধু এই গুঁড়োটুকু নিয়েই যে সংসারে আছি। জ্যোৎস্নার অস্পষ্ট আলোকে ভোলানাথ স্বর্ণর বেদনা কাতর মুখের দিকে চাহিয়া নীরবে দাঁড়াইয়া রহিল। তারপর ধীরে ধীরে গিয়া রান্নাঘরের দরজায় পুনরায় শিকল তুলিয়া দিল এবং গোটা কতক টাকা ট্যাঁকে গুজিয়া ঘরে চাবি দিয়া স্বর্ণকে সম্বোধন করিয়া বলিল, চল। স্বর্ণ একবার কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিতে ভোলানাথের মুখের দিকে চাহিয়া অগ্রসর হইল। ভোলানাথ দরজা বন্ধ করিয়া গম্ভীরভাবে তাহাকে অনুসরণ করিল। ভোলানাথ 3 দিন 3 রাত খুদের রোগশয্যার পাশে বসিয়া কাটাইল। ডাক্তার আনিল, ঔষধপথ্য যোগাইল, কিন্তু সমাজ পরিত্যক্তা ঘৃণিতা পতিতার একমাত্র আশার দ্বীপটিকে কালের ঝটিকা হইতে কিছুতেই রক্ষা করিতে পারিল না। চতুর্থ দিবসের সন্ধ্যাকালে দিবসের আলোকের সঙ্গে সঙ্গে তাহা নির্বাপিত হইয়া গেল। স্বর্ণর চিৎকারে সান্ধ্য গগন বিদীর্ণ হইতে লাগিল। ভোলানাথ কুটিরের বাহিরে বসিয়া ভাবিতেছিল, আজ গায়ে হলুদের দিন ছিল বোধহয়। ক্ষুধের অন্তিম ক্রিয়া সম্পন্ন হইতেছিল। গাছের পাতার ভিতর দিয়া উষার রক্তিম রাগ ফুটিয়া উঠিতেছিল। ভোলানাথ পাড়ের উপর গাছতলায় বসিয়া কোচার খুঁটটা গায়ে জড়াইয়া গুনগুন করিয়া গাহিতেছিল, মৃদুলে আঁখি সব যে ফাঁকি, চিত্তের ছাই নিশানা রবে। পরদিন ভোলানাথ হারু মুদির দোকানে গিয়া তামাক খাইতে বসিলে হারু নিজের হুঁকা হইতে কলিকাটা খুলিয়া তাহার হাতে দিল। ভোলানাথ জিজ্ঞাসা করিল, হুঁকাটা কোথায় হে দাসের পো? দাসের পো দাঁত মুখ খিচাইয়া বলিল, আর হুঁকাই খেয়ে কাজ নাই, ওই পতিতার ছেলেকে পুড়িয়ে এসে বামুনের হুঁকায় তামাক খাবে। ভোলানাথ কলিকা হাতে কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিল। তারপর আস্তে আস্তে কলিকা রাখিয়া উঠিয়া আসিল। সুভদ্রা আসিয়া বলিল, হারে ভোলা, ওরে হতভাগা, তোর রকমটা কি বলতো? মৃদু হাসিয়া ভোলানাথ বলিল, আর কি দিদি, মেয়ে মানুষটা কাঁদতে লাগলো, কি আর করি বলো? তা বিয়েটা মাঘ মাসে হলেই বা ক্ষতি কি? রাগতভাবে সুভদ্রা বলিল,
তোর মাথা, তোরে আবার মেয়ে দেবে কে? কেন দেবে না? তুই বামুনের ছেলে হয়ে ওই পতিতার ছেলেকে পুড়িয়ে এলি কোন লজ্জায়? পুড়িয়ে এলাম? কে বললে? কেশব চক্রবর্তী নিজে চোখে দেখে এসেছে। মরা পোড়াতে পোড়াতে গান হচ্ছিল আবার। সহাস্যে ভোলানাথ বলিল, ঠিক কথা দিদি। কেশব ঠাকুরের আর যতই দোষ থাক, তিনি সত্যি ছাড়া মিথ্যা কখনো বলেননি। সুভদ্রা রোষ গম্ভীরভাবে নীরবে দাঁড়াইয়া রহিল। ভোলানাথ বলিল, কি করি দিদি, ছেলেটা মারা গেল। স্বর্ণ তো আছাড়ি পিছাড়ি করে মরে। ওদের জাত ভাইদের জনে জনে হাতে পর্যন্ত ধরলাম, টাকা কবুল করলাম, কিন্তু কোনো বেটাই এগুলো না। ভারী রাগ হলো দিদি। স্বর্ণকে বললাম, ধর তুই পায়ের দিকটা, আমি বামুন তো, আমি মাথার দিকটা ধরি। কাঠ কেটে পায়ে হাতে বেদনা হয়ে গেছে দিদি। সুভদ্রা বিস্ময় স্তব্ধভাবে ভোলানাথের এই স্বীকারোক্তি শুনিতে লাগিল। শুনিয়া ক্রুদ্ধ কণ্ঠে বলিল, ভারী কাজই করেছিস, বিয়ে কিন্তু আর হবে না। মাথা নাড়িয়া ভোলানাথ বলিল, না হয় না হবে দিদি। আমি দেখছি বিয়ের চাইতে এই মরা পোড়ানো কাজটা খুব সহজ। চরণ, ওহে চরণ। চরণ রাস্তা দিয়া যাইতেছিল। ভোলানাথের আহ্বান শুনিয়া বাড়ি ঢুকিয়া বলিল, ফের নাম কেন গা খুড়ো ঠাকুর? ভোলানাথ বলিল, তুই বেটাকে যে আর দেখতেই পাই না। এই সিকিটা নিয়ে আধ ভরি গঞ্জিকা নিয়ে আয় বাপ। ও না খেলে এ গায়ের বেদনা সারবে না রে। সুভদ্রা তাহার মুখের উপর রোষক্ষুব্ধ কটাক্ষ নিক্ষেপ করিয়া দ্রুত পদে বাহির হইয়া গেল। ভোলানাথ হো হো করিয়া হাসিয়া গান ধরিল, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে আমি করি। আপনারা শুনছিলেন সাহিত্যিক নারায়ণচন্দ্র ভট্টাচার্যের কলমে গল্প ভব ঘুরে। আমাদের গল্পগুলি কেমন লাগছে আপনাদের মতামত সেভাবে পাচ্ছি না। লিখে জানান আপনার মূল্যবান মতামত। আর ভালো লাগলে গল্পগুলিকে শেয়ার অবশ্যই করবেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।